আজকে রান্না করব দেশি মুরগি, একদম ঝাল ঝাল করে ভুনা করে রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর এখন আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মুরগির ভুনাটা ঝাল ঝাল করে করলে কিন্তু খেতে ভালো লাগে। কার কার দেশি মুরগি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমি ধুয়ে ভালো করে একটা বলে রেখে দিলাম। আর এখানে ডেগের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল। দিয়ে তেলটা গরম হওয়ার পরে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি, ভালো করে নাড়াচাড়া দিয়ে। আর এখন আমি এলাচি, দারচিনি, লং, তেজপাতা সব কিছু দিয়ে দিলাম। আর পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম এখানে আমি আদা বাটা 1 চামচ, আর রসুন বাটা আমি 2 চামচ দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি যেহেতু অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখানে আমি 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম হলুদের ফাঁকি, জিরার ফাঁকি, তারপরে দিয়ে দিলাম মরিচের ফাঁকি। ঝালটা অনেক হওয়ার কারণে খেতেও অনেক মজা হয়েছিল। আর এখানে আমি কিন্তু 2.5 চামচ মরিচ দিয়েছি। আর পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে লবণ। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু মরিচ দিয়েছি অনেক ঝাল ঝাল করে খাওয়ার জন্য। রমজান মাসে একটু ঝাল না খেলে ভালো লাগে না, তাই আমি এখানে আগে মশলাটা ভালো করে কষিয়ে নিব, ঢাকনা দেওয়া ঢেকে। তারপরে আবার উঠিয়ে নিলাম। এই যে দেখেন একদম তেল উঠে গেছে। মশলাটার সঙ্গে যত মাংসের মশলা, যে কোনো তরকারি মশলা যত কষাবেন ততই কিন্তু রান্না খেতে অনেক ভালো লাগবে। আর এই যে এখন আমি মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব, যাতে ভুনাটা একদম আস্তে আস্তে হয়। মুরগির যে পানিটা উঠবে সেটা দিয়ে একদম আমি কষিয়ে নিব। জালটা একদম আমি ডিম করে দিব। আর এই যে দেখেন কত পানি উঠেছে। আর এটা দিয়েই আমি একটু কষাবো, যেহেতু বড় মুরগি। তারপরে আমি পরিমাণ মতো বেশ পানি দিয়ে দিব। আর এই যে দেখেন এখন তেল উঠে গেছে। আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই যে সাথে কিন্তু আমি একটা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু অনেক ঝাল দিয়েছি, বেশি কাঁচামরিচ দেই নাই, এখানে একটা কাঁচামরিচ দিয়েছি। এই মরিচগুলো অনেক ঝাল ছিল, তাই আমি একটা দিয়েছি। আর এই যে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। আর এই যে দেখেন ফাইনাল লুক, কত কালারটা কত সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। দেশি মুরগি বলে কথা, দেশি মুরগি খেতে এমনিতে অনেক ভালো লাগে। আর আমার রান্নাটা যদি আপনাদের কোনো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।